স্ক্রিনে দেখতে পাচ্ছেন অন্ধকার একটা ঘর, মেঝেতে আঁকা সাদা একটা রিং, আর তার মাঝখানে একটা মেয়ে ঝুলছে ফাঁসির দড়িতে। অন্য একটা মেয়েকে বাঁচিয়ে তোলার জন্য তাকে বলি দেওয়া হচ্ছে। কিন্তু সবচেয়ে আঁতকে ওঠার মতো বিষয় কি জানেন? একজন মা তার নিজের মৃত মেয়েকে ফেরত পাওয়ার জন্য নিজের রক্ত দেওয়া ছোট বাচ্চার আত্মা ব্যবহার করা, এমনকি মানুষের কাঁচা মাংস খাওয়ানোর মতো ভয়াবহ কাজ করতেও একটুও কাঁপে না। এটা কি শয়তানের খেলা, নাকি কোনো অন্ধকার ভালোবাসার মর্মান্তিক পরিণতি? এই রহস্যময় ঘরের আসল সত্যিটা কি? সবাইকে স্বাগতম আমাদের অন্তর্বাসে। আজ আমরা কথা বলবো এই বছরের সবচেয়ে বেশি মাথা ঘুরিয়ে দেওয়া হরর সিনেমা নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এর শেষ পরিণতি আপনার গায়ের পশম খাড়া করে দেবে। তো চলুন গল্পটা একদম শুরু থেকে শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা চিনি পাইপারকে। পাইপার চোখে দেখতে পায় না, একদম জন্ম থেকেই অন্ধ। তবে ওর খুব ইচ্ছা সবার সাথে মেশার, ভালো বন্ধু বানানোর। একদিন বাস স্টপে তিনটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে সে নিজে থেকেই এগিয়ে যায় কথা বলতে। কিন্তু ওরা তাকে আপন করে নেওয়া তো দূরের কথা, উল্টো অন্ধ বলে বানিয়ে বানিয়ে ঠাট্টা আর অপমান শুরু করে। ঠিক তখনই সেখানে এসে হাজির হয় অ্যান্ডি, পাইপারের সৎ ভাই। অ্যান্ডি তার বোনকে খুব ভালোবাসে, আগলে রাখে সবসময়। সে পাইপারকে ওই মেয়েগুলোর কাছ থেকে সরিয়ে নিয়ে যায়। ওরা দুজন ওদের বাবা ফিলের সাথেই থাকতো। তবে ফিল মানুষ হিসেবে খুব একটা সুবিধাজনক ছিল না। হুট করেই একদিন তাদের জীবনে অন্ধকার নেমে আসে। ড্রাগ ওভারডোজ করে বাথরুমের শাওয়ারের নিচে পড়ে থাকে ফিল। অ্যান্ডি প্রথম বাবার ওই বীভৎস লাশটা দেখে, আর সেটা ওর মনের মধ্যে গভীর ট্রমা তৈরি করে। বাবা মারা যাওয়ার পর সামাজিক কর্মী ওয়েন্ডি ওদের দায়িত্ব নিতে আসে। সে সিদ্ধান্ত নেয় পাইপারকে লরা নামের এক মধ্যবয়সী মহিলার কাছে ফস্টার পেয়ারে পাঠাবে, কিন্তু অ্যান্ডিকে অন্য এক কেয়ার হোমে পাঠাতে চায়। কারণ ছোটবেলায় অ্যান্ডির কিছু গ্যাড়াকলের রেকর্ড ছিল, যা পাইপারকে কখনো জানতে দেয়নি। অ্যান্ডি কোনোভাবেই তার অন্ধ বোনকে একা লরার কাছে ছেড়ে দিতে রাজি হয় না। অনেক জোড়াজড়ি আর আকুতি মিনতির পর ওয়েন্ডি রাজি হয় যে অ্যান্ডি ও পাইপারের সাথে লরার ওখানেই থাকবে। লরার বাড়িতে পা দেওয়ার পর থেকেই আবহাওয়াটা কেমন যেন ভারী আর থমথমে লাগছিল। সেখানে অলিভার নামের একটা বোবা ছেলে থাকে। লরা বলে সে নাকি তার ভাগ্নে। লরা পাইপারকে ঘরে এনেই সোজা তার মারা যাওয়া মেয়ে ক্যাথির ঘরে থাকতে দেয়। লরার কথা বলার ধরন দেখে মনে হচ্ছিল সে যেন পাইপারের মধ্যে তার নিজের মেয়ে ক্যাথিকেই খুঁজে পাচ্ছে। তবে অ্যান্ডির সাথে লরার ব্যবহার ছিল ভীষণ ঠান্ডা আর নিষ্ঠুর। সে ইচ্ছা করেই অ্যান্ডিকে অন্য নামে ডাকতো, তাকে সারাক্ষণ ছোট করার চেষ্টা করত। একদিন অ্যান্ডি খেয়াল করে লরার পোষা বিড়ালটা অলিভারকে আঁচড় দিলে অলিভারের চোখের নিচে রক্তবর্ণ একটা চিহ্ন ভেসে ওঠে, ঠিক যেমনটা শুরুতেই দেখানো সেই কালো জাদুকরের আচারে ছিল। আসলে লরা ঘরে লুকিয়ে লুকিয়ে একটা পুরনো ভিডিও ক্যাসেট দেখত। ওটা ছিল একটা প্রাচীন শয়তানি আচারের নিয়ম। নিয়মটা হলো এমন একজন বাচ্চা বা মানুষকে ধরে আনতে হবে যার মধ্যে বিশেষ কোনো দেবদূত বা আত্মা ভর করে আছে। তাকে দিয়ে কোনো মৃত দেহের কাঁচা মাংস খাওয়াতে হবে। তারপর অন্য কাউকে বলি দিয়ে তার আত্মা ব্যবহার করে মৃত মানুষকে আবার এই পৃথিবীতে জ্যান্ত ফিরিয়ে আনা যাবে। এক রাতে লরা অ্যান্ডি আর পাইপারকে একটু মদ খাইয়ে গান বাজিয়ে রিল্যাক্স হতে বলে। পাইপার ঘুমিয়ে পড়লে অ্যান্ডি আর লরা বসে বসে কথা বলে। অ্যান্ডি লরাকে মনের কষ্টে বলে যে ফিল ওর উপর অনেক অত্যাচার করতো, কিন্তু পাইপারের মনে বাবার প্রতি ভালোবাসা ধরে রাখতে সে এতদিন চুপ ছিল। অন্যদিকে লরাও বলে তার কষ্টের কথা। তার মেয়ে ক্যাথি এই বাড়ির সুইমিং পুলে ডুবে মারা গিয়েছিল, আর সেই কষ্ট সে আজও নিজে মেনে নিতে পারছে না। লরা বুঝতে পারে অ্যান্ডি খুব চালাক, সে লরার আসল চেহারা ধরে ফেলতে পারে। তাই সে অ্যান্ডিকে পাইপারের কাছে খারাপ বানানোর জন্য একের পর এক নোংরা চাল চালতে শুরু করে।
অ্যান্ডি ঘুম থাকলে লরা এক কাপে নিজের পেশাব এনে অ্যান্ডির প্যান্টের ওপর ঢেলে দেয়, যাতে পাইপার মনে করে অ্যান্ডি বিছানায় পেশাব করেছে। সে অ্যান্ডির ফোন চুরি করে অলিভারের সব ছবি ডিলিট করে দেয়। আর সবথেকে ভয়ঙ্কর বিষয়, লরা অ্যান্ডির পারফিউম নিজের গায়ে মেখে রাতের বেলা পাইপারের ঘরে যায়। পাইপার যখন ঘুমিয়েছিল তখন লরা সজোরে পাইপারের চোখে একটা ঘুষি মারে। যেহেতু পাইপার অন্ধ, সে লরাকে দেখতে পায়নি। লরা আবার মিথ্যা করে বোঝায় যে অ্যান্ডি নাকি হিংসা করে পাইপারকে মেরেছে। পরদিন অ্যান্ডি অলিভারকে ঘরে একা পেয়ে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে। সে একটা কাগজ দেয় কিছু লেখার জন্য। এরপর অলিভারকে কিছু ফল খেতে দিতে বলে। অলিভার হঠাৎ সেই ধারালো বড় ছুরিটাই নিজের মুখের ভেতর পুড়ে চিবানো শুরু করে। তার মুখ রক্তে ভেসে যায়, দাঁত ভেঙে গুঁড়ো হয়ে যায়। অ্যান্ডি ভয় পেয়ে তাকে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যেতে চায়। যখনই লরার বাড়ির সীমানার সেই সাদা রিং পার হতে যায়, অমনি অলিভার যন্ত্রণায় ছটফট করে ওঠে আর তার চামড়া একদম আগুনের মতো পুড়তে শুরু করে। লরা আর পাইপার ঠিক সময়ে ফিরে এসে অলিভারকে ঘরে নিয়ে শান্ত করে। পরে অ্যান্ডি সেই কাগজের দিকে তাকিয়ে দেখে অলিভার শুধু একটা শব্দই লিখতে পেরেছিল, বার্ড। অ্যান্ডি এবার রহস্য ভেদ করতে সোজা থানায় যায়। সেখানে গিয়ে হারিয়ে যাওয়া শিশুদের একটা পোস্টার দেখে সে একদম স্তব্ধ হয়ে যায়। কনর বার্ড নামের একটি 9 বছরের বাচ্চা নিখোঁজ, আর সেই পোস্টারের ছবি হুবহু এই অলিভারের সাথে মিলে যায়। অ্যান্ডি বুঝে যায় লরা আসলে কনরকে চুরি করে এনে অলিভার বানিয়ে রেখেছে। অ্যান্ডি সাথে সাথে ওয়েন্ডিকে নিয়ে লরার বাড়ির দিকে রওনা হয়, কিন্তু লরার বাড়িতে তখন শুরু হয়ে গেছে নরকীয় কাণ্ড। রিচুয়ালের সময় কাছাকাছি চলে আসায় অলিভারের ভেতরে থাকা শয়তানি শক্তি পুরোপুরি ভর করে। সে ঘরের কাঠের টেবিল চিবিয়ে মুখ রক্তে ভাসিয়ে ফেলে, এমনকি নিজের হাতের কাটা মাংস নিজের দাঁত দিয়ে ছিঁড়ে খেতে থাকে। লরা তখন ফ্রিজ থেকে ক্যাথির পচে যাওয়া বরফ লাশ বের করে অলিভারকে দিয়ে তার মাংস খাওয়াতে শুরু করে। ঠিক এই বীভৎস মুহূর্তে ওয়েন্ডি আর অ্যান্ডি দরজায় এসে দাঁড়ায়। ওয়েন্ডি লরার হাতে শক্ত আর ফ্রিজের কাছে ক্যাথির ওই পচা লাশ দেখে সবকিছু বুঝে ফেলে। লরা যখন দেখে তার মুখোশ খুলে গেছে, সে একটা দানব হয়ে ওঠে। সে তাদের পালানোর আগেই সোজা গাড়ি চালিয়ে ওয়েন্ডির উপর তুলে দেয় এবং তাকে পিষিয়ে মেরে ফেলে। অ্যান্ডি আহত হয়ে পড়ে। লরা তাকে টেনে নিয়ে একটা পানির গর্তে মাথা চেপে ধরে ড্রনিং করে নৃশংসভাবে মেরে ফেলে। এরপর লরা পাইপারকে নিয়ে বাড়ি ফিরে আসে। বাইরে তখন ঝুম বৃষ্টি। লরা ক্যাথির মৃত্যুর সময়টা হুবহু তৈরি করতে পাইপারকে সুইমিং পুলের পানিতে ডুবিয়ে মারতে চায়। তার ধারণা ছিল পাইপারকে মারলেই ক্যাথির আত্মা পাইপারের বদলে ক্যাথির শরীরে ঢুকে বেঁচে উঠবে। পাইপার পানির নিচে শ্বাস আটকে ছটফট করতে করতে হঠাৎ কান্না ভেজা গলায় লরাকে মা বলে ডেকে ওঠে। এই একটা শব্দ লরার ভেতরের সেই মরে যাওয়া মাতৃত্বকে যেন ধাক্কা দেয়। সে বুঝতে পারে সে অন্য একজন মায়ের নিষ্পাপ বাচ্চাকে হত্যা করতে যাচ্ছে। লরা ফুঁপিয়ে কেঁদে ওঠে এবং পাইপারকে ছেড়ে দেয়। পাইপার সেখান থেকে কোনোমতে নিজেকে বাঁচিয়ে অন্ধের মতো হাতড়ে হাতড়ে অ্যান্ডির লাশের কাছে যায়। অ্যান্ডির দাঁতের ব্রাসেস আর হাত স্পর্শ করতেই সে চিনে ফেলে এটা তার ভাই। সে বুঝতে পারে অ্যান্ডি তাকে কখনো আঘাত করেইনি, সে তাকে বাঁচাতে নিজের প্রাণ দিয়েছে। লরা বুঝতে পারে তার শয়তানি আচার আর কাজ করবে না, সে হেরে গেছে। সে ফ্রিজ থেকে ক্যাথির জমে যাওয়া বরফ লাশটা বের করে সুইমিং পুলের পাশে শুইয়ে দেয়। তারপর একটা ধারালো ছুরি দিয়ে নিজের হাতের রক কেটে রক্তে ভেসে গিয়ে মেয়ের লাশের পাশে শুয়ে মারা যায়। অন্যদিকে বাড়ি থেকে বের হয়ে অলিভার যখন ওই সীমানার সাদা রিংটা পার হয়, অমনি তার শরীর থেকে ধোঁয়ার মতো হয়ে সেই শয়তানি শক্তি বের হয়ে যায়। সে আবার আগের মতো স্বাভাবিক বাচ্চা হয়ে যায়। পুলিশ এসে তাকে উদ্ধার করে আর সে ভয়ে ভয়ে নিজের নাম বলে, কনর বার্ড। পাইপার তখন বৃষ্টিতে ভিজতে ভিজতে একা হেঁটে
যাচ্ছিল, হঠাৎ সে মাথার উপর দিয়ে একটা প্লেন ওড়ার শব্দ শুনতে পায়। অ্যান্ডি তাকে ছোটবেলায় বলতো, আকাশে প্লেন উড়ে যাওয়া মানে আমাদের কাছের মানুষগুলো শান্তিতে স্বর্গে চলে গেছে। পাইপার আকাশের দিকে তাকিয়ে একটু মৃদু হাসে, কারণ সে জানে তার ভালোবাসার ভাই অ্যান্ডি এখন স্বর্গের শান্তিতে আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের সিনেমার একদম সহজ আর হৃদয় বিদারক ব্যাখ্যা। লরার মতো একজন মায়ের এই বিকৃত ভালোবাসা আর অ্যান্ডির বোনের প্রতি আত্মত্যাগ, কোন বিষয়টা আপনার সবচেয়ে বেশি নাড়া দিল আপনার মনটাকে? কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে একদম ভুলবেন না। বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের এন্টারভার্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরের কোনো দুর্দান্ত ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।